তিস্তার পানি কমতে শুরু করায় ভাঙনের মুখে পড়েছে রংপুরের গঙ্গাচড়া, কাউনিয়া ও পীরগাছার আবাদি জমিসহ বসতভিটা ও রাস্তাঘাট। এতে ভোগান্তি বেড়েছে তিস্তার নিচু ও চরাঞ্চলের মানুষের। এদিকে পানি উন্নয়ন বোর্ড বলছে, কোনো নির্দেশনা না থাকলেও নদী ভাঙন বন্ধে কাজ চলছে। রংপুর থেকে আব্দুর রহমান রাসেলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। এক যুগেরও বেশি সময় ধরে ভাঙ্গনের কবলে পড়ে দুর্বিষহ দিন পার করছে তিস্তা নদী পাড়ের 4 কোটি মানুষ। প্রতি বছরই কয়েক দফা ভাঙ্গনে নদীতে বিলীন হয় তাদের ঘরবাড়ি। সবশেষ পীরগাছার ছাওলার বিভিন্ন গ্রাম ও গঙ্গাচড়ায় কোনোরকম ঘর বেঁধেছিল তারা, কিন্তু কয়েকদিনের বৃষ্টি, বন্যা আর উজানের ঢলে আবারও ভেঙেছে ঘর। অনেকে ভিটে মাটি ছেড়ে ঠাঁই নিয়েছে আশ্রয় কেন্দ্রে। তাদের দাবি টেকসই বাঁধ বা তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন। চৌরিয়া মানুষের দুঃখ দুর্দশা, এমনও সময় হয় উপরে থেকে পানি, তলে থেকে নদী, এমনও ঘর যায়, বাড়ি যায়, এমনও সময় হয় বাচ্চাও ভাসে যায়। এই করে জমি বাদাম ভেসে গেছে। তারপরে মনে করেন যে কত ভালো জমি বালা পড়ে গেছে, ঘর বাড়ি নষ্ট হতেছে, বাড়ি ঘর বাড়ি সব ভাঙি মাথা ফেলায় থাকে না কিছু। স্থানীয়দের অভিযোগ, শুকনো মৌসুমে পানি উন্নয়ন বোর্ড ক্ষতিগ্রস্ত বাঁধের মেরামত করে না, তাই বারবার ভাঙনের কবলে পড়ে সবকিছু হারাতে হয় তাদের। বাড়ি ঘরদের ভাঙিয়ে চিড়িয়া যাওয়া নাইছে, মনে করো আমরা যে ছাগল বকরি নিয়ে কত কষ্ট করে পার হই, ফির নিয়ে আসি, ফির নিয়ে যাই। 14 বার আর কি বাড়ি ভাঙছে, হ্যাঁ, সেই থেকে এখনো থাকার কোনো বাসা বাড়ি নাই। নদী ভাঙনে আমরা এবার থেকে ওপার যাই, ওপার থেকে এবার আসি। সরকারের কাছে আকুল আবেদন, সরকার যেন আমাদেরকে এই নদীটা খনন করে দেয়। এদিকে বরাদ্দ কম থাকায় নদী ভাঙন থেকে ফসলি জমি ও বসতভিটা রক্ষা করা যাচ্ছে না। তবে কিছু স্থানে জিও ব্যাগ দিয়ে ভাঙন রোধের ব্যবস্থা করা হয়েছে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। আমরা যে পরিচালন ব্যয় থেকে যে সামান্য বরাদ্দ পাই, সেখান দিয়ে আমরা কোনো রকমের মেরামত করে এই বাঁধগুলোকে রক্ষা, প্লাস মানুষের জানমাল, অবকাঠামো আমরা রক্ষার চেষ্টা করে যাচ্ছি। কাঙ্ক্ষিত না করতে পারলেও আমরা কিন্তু জিও ব্যাগ দিয়ে সেখানে ভাঙন রোধের ব্যবস্থা করেছি। অনেক জায়গায় ভাঙন থেকে গেছে, হয়তো 2-1টা জায়গায় আছে ভাঙন আছে, আমরা সেগুলো জিও ব্যাগ দিয়ে পর্যায়ক্রমে সেগুলো মেরামত করব। তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন হলে নদী পাড়ের অসহায় মানুষেরা স্থায়ী ঠিকানায় মাথা গোঁজার ঠাঁই পাবে, এমনটাই মনে করছেন রংপুরবাসী। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।